বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশের জুলাই আন্দোলন, নেপাল ও শ্রীলঙ্কার আন্দোলন এবার দেখা দিয়েছে ভারতে তেলাপোকাদের উৎপাত। আর উৎপাতে নড়ে বসেছেন মোদিজি। একের পর এক অভিযোগ, প্রশ্নপত্র ফাঁস, রাজনৈতিক সীমাবদ্ধতা পেরিয়ে এখন রাজনৈতিক আন্দোলন অন্যদিকে রূপ নিয়েছে। আর এই আন্দোলন শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগ এর উপর প্রভাবিত না হয়ে এখন ডাইরেক্ট সরকার পর্যায়ে চলে গেছে। আর এই আন্দোলন দমাতে সরকারের যা করণীয় পুলিশ প্রশাসন সবই করছে, এমনকি ইন্টারনেট পর্যন্ত বন্ধ করে দিয়েছে। কিন্তু এই জেনজিরা পারে না এমন কোনো কাজ নাই। তারা নিজেরা ব্লুটুথ কানেক্টিং সিস্টেমে তাদের আন্দোলন যথাক্রমে প্রচারিত করে গেছেন। আর এই ভারতের ককরোচ বা তেলাপোকা সংগঠন এতটাই মজবুত যে তারা তাদের আন্দোলনকে যখন অন্য এক পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছেন, তখনই মোদিজি বুঝতে পেরেছেন। আর এ নিয়ে মোদিজি গভীর রাতে একটি বিবৃতি দিয়েছেন। চলুন বিবৃতিটা শুনে আসি। मैं जानता हूं कि पेपर लीक ये कोई मामूली विषय नहीं है। लाखों विद्यार्थी और उनके अभिभावकों के लिए बहुत ही पीड़ादायक है। মোদিজি ক্ষমতা আসার পরে সবচাইতে বড় আন্দোলন কিন্তু এটা। আর এই আন্দোলনটা যখন মোদিজি নিয়ন্ত্রণে আনার জন্য তিনি একটা বিবৃতি দিলেন এবং অনশন ভাঙলেন, তখনই যেন ইন্ডিয়ান পুলিশ প্রশাসন ছাত্রদের আটক করে যে পিজন ভ্যানটি নিয়ে যাচ্ছিলেন তার ভিতর দিয়ে কিছুটা বাকবিতণ্ডায় এক পর্যায়ে প্রশাসন তাদেরকে হুমকি দেয় এবং তাদেরকে মাদক মামলায় ফাঁসানোর জন্য চেষ্টা করে। আর এটা যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, তখনই কিন্তু আন্দোলনের রূপরেখা পরিবর্তন হয়ে যায়। আর এখন আন্দোলনটা যে কোন পর্যায়ে যাবে বা মোদিজি কন্ট্রোল করতে পারবেন কিনা, এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।